কোথাও হচ্ছে আল্লাহর জিকির, কোথাও আবার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, কোথাও আবার দুপুরের খাওয়া খাচ্ছে, কোথাও আবার গোসল নিয়ে ব্যস্ত। বলছি ঐতিহাসিক চরমোনাই ফাল্গুনের মাহফিলের কথা। আজ থেকে প্রায় বহু বছর আগেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠিত করে দিয়ে যান চরমোনাইর পীর সাহেব হজরত মাওলানা ইসাক হুজুর সাহেব। তিনি মৃত্যুর পরপরই চরমোনাইর পীর সাহেব হিসাবে দায়িত্ব পালন করেন আলহাজ হজরত মাওলানা ফজলুল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। কোন পীরের বাবারও ক্ষমতা নাই কোন মুরিদকে বেহেশতে নেওয়ার জোর করিয়া। আরে আল্লাহর হাবিব আজীবন চেষ্টা করিয়াও আপন চাচা। তিনি থাকাকালীন সময়ই চরমোনাই অনুসারী ছিল প্রায় লক্ষ লক্ষ মানুষ। কিন্তু 2006 সালের 5ই নভেম্বর সকালবেলা খবর আসে তিনি আর পৃথিবীতে নেই। তিনি মৃত্যুর পরেই পুরো বরিশাল জুড়ে একটি শোক নেমে আসে। তিনি মৃত্যুর পরপরই চরমোনাইর পীর সাহেব হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। এবং আলহাজ হজরত মাওলানা ফয়জুল করিম শাহেকে চরমোনাই। আমি 1 মিনিট নাই, আমি 1 ঘন্টা নাই, সূর্য তোমাকে বলতে আছে আমি একদিন চলিয়া গেলাম। চরমোনাই সরাসরি দেওবন্দ, উজানি এবং সরসিনার সাথেই যুক্ত। তাম দুনিয়ার থেকে উল্লেখযোগ্য হক্কানি ওলামাই কেরাম, বিশেষ করে দারুল উলুম দেওবন্দ ভারত, সেখানে সবচেয়ে বড় মুফতি আজম হাবিবুর রহমান খয়রাবাদী সাহেব হুজুর চরমোনাইতে আসছিলেন। এবং চরমোনাইতে আরও দেওয়ার মাদ্রাসার শাইখুল হাদিস আপনার আল্লামা কমরুদ্দিন সাহেব হুজুর, আল্লামা সম্বুলি সাহেব হুজুর, তারা পুরোপুরি চরমোনাই তরিকা কার্যক্রমটা স্বচক্ষে দেখছেন। দেখার পরে আলহামদুলিল্লাহ তারা লক্ষ লক্ষ মানুষের সামনে তারা চরমোনাই হক এবং কোরআন সুন্নাহ অনুযায়ী এইটা চলছে, এটা আলহামদুলিল্লাহ তারা স্বীকৃতি দিয়েছেন। সাথে সাথে তামাম দুনিয়ার ভিতর খতম নবুয়তের যে সভাপতি আপনার আব্দুল হাফিজ মক্কি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তিনিও চরমোনাইতে আসছিলেন। তিনিও চরমোনাইয়ের তরিকার কার্যক্রম সব স্বচক্ষে দেখেছেন এবং আলহামদুলিল্লাহ তিনিও। 2021 সালে একটি নিউজ ফিডে দেখা যায় চরমোনাই মাহফিলে মোট জনসংখ্যা 1 কোটিরও উপরে। চরমোনাই পথিক বা চরমোনাই মার্কা হচ্ছে হাত পাখা মার্কা। এই মার্কা সরাসরি পীর সাহেব চরমোনাই হুজুর আলহাজ হজরত মাওলানা মুফতি ফজলুল করিম সাহেব ঘোষণা দিয়ে গেলেন। চরমোনাই মসজিদের সামনেই পীর সাহেব হুজুরের কবরস্থানটাও খুবই সাধারণ। চারপাশে মাত্র কয়টি তার কাটা এবং উপর রয়েছে একটি বেল গাছ। দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখান থেকে বেল কিনে নিয়ে যায়। বেল মূলত এটার আসলে একটি আকর্ষণ। শুধু তাই নয়, যারা এখানে মোবাইল চার্জিংয়ের ব্যবসা করে তারা 1 বছরের টাকা দিয়ে আরও 1 বছর চলতে পারে। এখানে প্রায় হাজার হাজার মোবাইল চার্জিং করা হয় এবং প্রতিটি মোবাইল মাত্র 20 টাকা করে। এখানে যারা টয়লেট দিয়েছেন একবার টয়লেটে ঢুকলেই 10 টাকা করে। এরা প্রায় 1 বছরের ইনকাম দিয়ে আরও 1 বছর চলতে পারেন। এবং এখানে যারা ঝর্ণা দিয়েছে গোসল করলেই 20 টাকা, তারা 1 বছর টাকা দিয়ে আরও 1 বছর চলতে পারেন। আসসালামু আলাইকুম, আমি লিজেন রকি সরাসরি চললাম চরমোনাইয়ের উদ্দেশ্যে। মজু চৌধুরী হাট থেকে চরমোনাই যেতে আমার প্রায় 4 ঘন্টা সময় লাগবে। প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে চলে আসলাম আমি ভোলা ঘাটে। অবশেষে 4 ঘন্টা অপেক্ষা করার পর চলে আসলাম আমি সরাসরি চরমোনাই। লঞ্চ থেকে নেমেই সরাসরি রওনা দিলাম মাঠের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পায়ে হাঁটার পর অবশেষে চলে আসলাম আমরা 4 নম্বর মাঠে। এখানে প্রায় মাঠ সংখ্যা রয়েছে 5টি। প্রায় একটি মাঠেই লক্ষ লক্ষ মানুষ। অবশেষে দিন পেরিয়ে হয়ে গেল রাত।
এবং রাত 9টার দিকেই বয়ান পেশ করেন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কি যেন চরমনের ময়দানে সবচেয়ে বেশি পরিশ্রম করে স্বেচ্ছাসেবক মুজাহিদ ভাইয়েরা। এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় জুম্মার নামাজ আদায় হয়েছিল সেদিন। জুম্মার দিনে রাতের বেলায় আবারও বয়ান পেশ করেন আলহাজ হযরত মাওলানা মুফতি ফয়জুল করিম শায়েখে চরমনাই। শনিবার ভোরবেলায় লক্ষ মানুষের চোখের পানির বিনিময়ে বিদায় নিল এবারের চরমনাইয়ের মাহফিল। প্রিয় বন্ধুরা, চরমনাই সম্পর্কে আমি তেমন কিছুই জানি না, তবে যতটুকু জানি অতটুকুই তুলে ধরেছি। যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, তাই আর বড় করতে চাইনি। এজন্য অনেক কথাই বলার ছিল, আর বলতে পারিনি। দেখা হবে কোনো নতুন একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।